অর্থনীতির ভাষায় পৃথিবীর সম্পদ সীমিত, কিন্তু বিভিন্ন সংস্থার পরিসংখ্যান বলছে প্রতি বছরই বেড়ে চলেছে সম্পদ এবং সম্পদশালীর মানুষের সংখ্যা। সম্প্রতি ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি ইউবিএস এর গ্লোবাল ওয়েলথ রিপোর্টে জানানো হয়েছে অন্তত 10 লাখ মার্কিন ডলারের সম্পদ আছে এমন মানুষের সংখ্যা ছাড়িয়েছে 5,80,00,000। এর মধ্যে প্রায় 38% যুক্তরাষ্ট্রের বাসিন্দা। ইউবিএস এর হিসেবে বিশ্বের মোট সম্পদের 47.5% রয়েছে মাত্র 1.5% প্রাপ্তবয়স্ক মানুষের হাতে। তাদের প্রত্যেকের কাছেই অন্তত 10 লাখ ডলারের সম্পদ রয়েছে, যাদের চিহ্নিত করা হয় মিলিয়নিয়ার হিসেবে। আর মোট 2,40,000 কোটি ডলারের সম্পদ রয়েছে বিশ্বের 39.5% প্রাপ্তবয়স্ক মানুষের কাছে। তাদের প্রত্যেকের সম্পদ মূল্য $10,000 কম। 10,000 থেকে 1 লাখ ডলার পর্যন্ত সম্পদ রয়েছে বিশ্বের প্রায় 43% প্রাপ্তবয়স্ক মানুষের হাতে। তাদের মোট সম্পদ বিশ্বের সার্বিক সম্পদের 12.5%। আর বাকি 16% মানুষের কাছে সম্পদ রয়েছে 1 লাখ থেকে 10 লাখ ডলারের। 2023 সালে যুক্তরাষ্ট্রে মিলিয়নিয়ার ছিল 2,20,00,000। 2022 সালে এর পরিমাণ ছিল 76 লাখ। অর্থাৎ মাত্র 3 বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে মিলিয়নিয়ার বেড়েছে প্রায় 2 গুণ। 2028 সালে এই সংখ্যা 2,54,00,000 ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানিটি। মিলিয়নিয়ার বাড়ছে চীনেও। 2020 থেকে 2023 সালের মধ্যে দেশটিতে এর সংখ্যা বেড়েছে 153 গুণ। 2023 সালের শেষে চীনে মিলিয়নিয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 60 লাখে, যেখানে 2020-এ ছিল মাত্র 39,000। ইউবিএস এর হিসাবে 2020 সালে সর্বোচ্চ মিলিয়নিয়ার বসবাসের তালিকায় তৃতীয় স্থানে ছিল যুক্তরাজ্য। সেই সময় দেশটিতে মিলিয়নিয়ার ছিল 7,16,000। 2023-এর শেষে সেটি বেড়ে দাঁড়িয়েছে 31 লাখে। অর্থাৎ 3 বছরে 8 গুণ মিলিয়নিয়ার বেড়েছে যুক্তরাজ্যে। তবে আগামী 5 বছরে এই সংখ্যা 25 লাখে নামতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইউবিএস। 29 লাখ মিলিয়নিয়ারের বাস ফ্রান্সে। 2020-এ যা ছিল 4,04,000। 3 বছরের ব্যবধানে ফরাসি মিলিয়নিয়ার বেড়েছে অন্তত 6 গুণ। সর্বোচ্চ মিলিয়নিয়ার তালিকায় 4র্থ স্থানে আছে দেশটি। 2020 সালেও একই অবস্থানে ছিল ফ্রান্স। 2020 সালে 25 লাখ মিলিয়নিয়ার নিয়ে সর্বোচ্চ মিলিয়নিয়ার তালিকার 2য় স্থানে ছিল জাপান। 3 বছরের মধ্যে দেশটিতে এর সংখ্যা বেড়েছে মাত্র 3 লাখ। আর এই সময়ের মধ্যে সর্বোচ্চ মিলিয়নিয়ার তালিকায় নেমেছে 5ম স্থানে। আগামী 5 বছরে জাপানে মিলিয়নিয়ার সংখ্যা আরও 8 লাখ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ইউবিএস। বর্তমানে 28 লাখ মিলিয়নিয়ার নিয়ে সর্বোচ্চ মিলিয়নিয়ার তালিকার 6ষ্ঠ স্থানে আছে জার্মানি। 3 বছরে এর সংখ্যা বেড়েছে অন্তত 3.5 গুণ। 2028 সালে 32 লাখ মিলিয়নিয়ারের দেশে রূপ নিতে পারে জার্মানি। কানাডাতে বর্তমানে 20 লাখ মিলিয়নিয়ারের বাস। 2020 সালের পর যা বেড়েছে প্রায় 6.5 গুণ। আগামী 5 বছরের মধ্যে দেশটিতে মিলিয়নিয়ারের পরিমাণ বাড়তে পারে আরও 4 লাখ। অন্যান্য দেশের মধ্যে অস্ট্রেলিয়াতে 19 লাখ, ইতালি ও দক্ষিণ কোরিয়ায় 13 লাখ করে মিলিয়নিয়ারের বাস, যা 2025 সালের মধ্যে বেড়ে অস্ট্রেলিয়াতে 23 লাখ, ইতালিতে 14 লাখ এবং দক্ষিণ কোরিয়ায় 16 লাখে দাঁড়াতে পারে। গত 3 বছরে সবচেয়ে দ্রুত গতিতে মিলিয়নিয়ার বেড়েছে কাতারে। 2020 সালে দেশটিতে মিলিয়নিয়ার ছিল মাত্র 46 জন। 2023 সালে সেটি বেড়ে দাঁড়িয়েছে 26,163 জনে। অর্থাৎ 3 বছরের ব্যবধানে মধ্যপ্রাচ্যের দেশটিতে মিলিয়নিয়ার বেড়েছে 568 গুণ। দ্বিতীয় সর্বোচ্চ 153 গুণ মিলিয়নিয়ার বেড়েছে চীনে। কাজাখস্তানে বেড়েছে 48 গুণ। অঞ্চল বিবেচনায় বিশ্বের মোট মিলিয়নিয়ারের সর্বোচ্চ 38%-এরই বসবাস আমেরিকা মহাদেশে, আর পশ্চিম ইউরোপে বাস 28%। চীন ও হংকংয়ে রয়েছে মোট মিলিয়নিয়ারের প্রায় 9%।
আর একক দেশ হিসেবে মোট জনসংখ্যার সর্বোচ্চ 12% মিলিয়নিয়ার রয়েছে সুইজারল্যান্ডে। হংকংয়ের মোট জনসংখ্যার প্রায় 8.5%ই বর্তমানে মিলিয়নিয়ার। তালিকার শীর্ষ 10-এ রয়েছে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সুইডেন, কানাডা, বেলজিয়াম ও নরওয়ে। অর্থনীতিবিদদের মতে সম্পদ সীমিত, তবে তার পুরোটা এখনও মানুষের নাগালে আসেনি। এই যেমন জ্বালানি তেল, প্রতি বছরই এই প্রাকৃতিক সম্পদ উত্তোলন করে চলেছে তেল সমৃদ্ধ দেশগুলো। এমন আরও অনেক ভূগর্ভস্থ সম্পদের সন্ধান সামনে আসছে, যার সাম্প্রতিক উল্লেখযোগ্য উদাহরণ লিথিয়াম। পরিবেশ বান্ধব জ্বালানি নিশ্চিতের লক্ষ্যে ব্যাটারি চালিত গাড়ির চাহিদা যত বাড়ছে, ততই বেড়ে চলেছে লিথিয়াম উত্তোলন। আর অর্থনীতির সূত্র মতে বর্ধিত চাহিদার কারণে বেড়ে চলেছে এর দামও। ফলে লিথিয়াম উত্তোলন ও বাণিজ্যে জড়িতদের সম্পদের পরিমাণও বাড়ছে ক্রমান্বয়ে। কোনো অর্থনীতিবিদদের মতে এখন পর্যন্ত যেটুকু সম্পদ সম্পর্কে ধারণা পাওয়া গেছে তা ব্যবহারের পূর্ণ সক্ষমতাও অর্জন হয়নি। শুধু ভূগর্ভস্থ নয়, চারপাশে সদৃশ অনেক সম্পদের সর্বোত্তম ব্যবহারও এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। উদাহরণ হিসেবে অ্যালোভেরার কথাই ধরুন। 2 দশক আগেও বাংলাদেশে এর ব্যবহার হতো শুধুই ঘরের শোভা বর্ধনের জন্য। একবিংশ শতাব্দীর শুরুতে চামড়ার যত্নে অ্যালোভেরার ব্যবহার দেখা যায়। পরবর্তীতে রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে সড়কের পাশে শরবতের উপাদান হিসেবে এর বিক্রি শুরু হয়। বর্তমানে চর্মরোগের ওষুধ তৈরিতে কাঁচামাল হিসেবে অ্যালোভেরা ব্যবহার হচ্ছে। ফলে চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বেড়ে চলেছে এর দাম। অর্থনীতির সূত্র বলছে, সম্পদ হাতবদল হওয়ার কারণেও এর মূল্য পরিবর্তন হয়। কারো কারো মতে ব্যবহার উপযোগিতা এবং গুণগত মান বৃদ্ধির কারণে সম্পদ মূল্য বেড়ে চলেছে। ফলে ধনীদের সম্পদ মূল্যও বাড়ছে। আর উচ্চ চাহিদা সম্পন্ন খাতে বিনিয়োগ এবং বাণিজ্যের মাধ্যমে বাড়ছে সম্পদশালীর সংখ্যাও। মূল্যস্ফীতির কারণেও সম্পদ মূল্য বাড়ে বলে জানান অর্থনীতিবিদরা। ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি ইউবিএস এর অর্থনীতিবিদ স্যামুয়েল অ্যাডামস বলেন, 2022 সালের তুলনায় 2023 সালে বিশ্বের সম্পদ মূল্য বেড়েছে 4%। প্রযুক্তি সহ নানান খাতে বিনিয়োগের মাধ্যমেই সম্পদ বাড়িয়ে চলেছেন বিভিন্ন দেশের সম্পদশালীরা।